সেদিন শ্রীমা সারদা দেবী যদি না থাকতেন আজকে হয়তো বেলুড় মঠ থাকতো না। একবার কলকাতায় প্লেগ মহামারী দেখা দেয়। স্বামীজি সেবা কার্য শুরু করলেন। প্রচুর অর্থ ব্যয় হলো, আরো অর্থের প্রয়োজন। স্বামীজি ঠিক করলেন মঠের জায়গা জমি সব বিক্রি করে দেবেন। তিনি বললেন, আমরা ফকির, মুষ্টি ভিক্ষা করে গাছতলায় শুয়ে দিন কাটাতে পারি। যদি জায়গা জমি বিক্রি করলে হাজার হাজার লোকের প্রাণ বাঁচাতে পারা যায়, তো কিসের জায়গা আর কিসের জমি? মঠের জায়গা জমি বিক্রি করা হবে সে কথা শ্রী শ্রী মা জানতে পারলেন। মা স্বামীজিকে নিষেধ করলেন। মা বললেন, সে কি বাবা, বেলুড় মঠ বিক্রি করবে কি? মঠ স্থাপনায় আমার নাম সংকল্প করেছ এবং ঠাকুরের নামে উৎসর্গ করেছ। তোমার ওসব বিক্রি করবার অধিকারই বা কোথায়? মা বুঝেছিলেন সংঘ থাকার দরকার। সংঘ থাকলেই অনেক জনহিতকর কাজ হবে, আর তা অনেক দিন চলবে। সংঘ না থাকলে তা হবে না। সেবা মহৎ কাজ নিশ্চয়ই, কিন্তু তা আরো মহৎ হয় যদি তা স্থায়ী হয়। তাই সংঘের দরকার। মা স্বামীজিকে বললেন, বেলুড় মঠ কি একটা সেবা কাজেই নিঃশেষ হয়ে যাবে? তার কত কাজ, ঠাকুরের অনন্ত ভাব সারা পৃথিবীতে ছড়িয়ে পড়বে। যুগ যুগ ধরে এই ভাব চলবে। স্বামীজি তখন নিজের ভুল বুঝতে পেরে শ্রীমা সারদা দেবীকে বললেন, তাই তো আবেগ ভরে আমি কি করতে যাচ্ছিলাম। সত্যি তো, মঠ বিক্রি আমি করতে পারি না, সে অধিকার আমার নেই। রাজাকে মঠের অধ্যক্ষ এবং শরৎকে সেক্রেটারি করা হয়েছে, এদেরই সব অধিকার। আমার অধিকার কোথায় সে কথা যে আমার খেয়ালই ছিল না।